ঠাম্মা বাড়ি ছেড়ে চলে যাবে বলছে। চলো না, ঠাম্মাকে গিয়ে আটকাবে। ও দাদু, চলো না দাদু। আচ্ছা জেঠু, তুমি কি ঠাম্মার সঙ্গে একটু মজা করে কথা বলো, দেখবে ঠাম্মার মন ভরে যাবে। ঠাম্মার রাগ কমে যাবে। চলো না জেঠু, তুমি কি ঠাম্মার সঙ্গে একটু মজা করে কথা বলবে? চলো না। না রে ঝিলিক, এখন আমার মজা করতে ইচ্ছে করছে না। আচ্ছা কাকাই, ঠাম্মা তো তোমাকে সব থেকে বেশি ভালোবাসে, তুমি তো চলো। তুইও তো মাথা ঘামাচ্ছিস কেন? ঠাম্মা এমনি এমনি চলে যাবে আর আমি চুপ করে থাকবো? চলো না। আমি যাব না ঝিলিক, আর আমি যা বলার মেজ বৌদিকে বলে দিয়েছি। এত জেদ তোমাদের, এত জেদ? থাকো, তোমরা তোমাদের জেদ নিয়ে থাকো। যখন ঠাম্মা চলে যাবে তখন দেখে নিও। থাকো, তোমরা তোমাদের রাগ নিয়ে থাকো। মা আছে তো, তাই বুঝতে পারছো না। যখন আমার মতো হবে, মা থেকেও মা থাকবে না, তখন বুঝবে তোমরা তখন বুঝবে। ঠাম্মা চলে গেলে তোমাদের কাঁদতে হবে, দেখে নিও তোমরা দেখে নিও। যেতে হবে না, তোমাদের কাউকে যেতে হবে না। থাকো, তোমরা তোমাদের জেদ দিয়ে থাকো, যেতে হবে না। শুনুন মা, আপনি যাবেন না মা। আপনাকে আমি যেতে দেবো না মা, আপনাকে আমি যেতে দেবো মা। বৌদিগো তো আমাকে সঙ্গে নিয়ে যেতে রাজি হলো না। এখন বৌদিগো যদি চলেও যায় তো তাহলে তো আমার আরো বিপদ হবে। এই কথাটা তো আমার মাথায় আসেনি। কি বাঁচাবে আমাকে? উঠতে বসতে লাথি চাটা খেতে হবে। তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেবেই যাও। আমাকে আর কিছুতে জড়াসনি ফুলকি। না জড়ালে হবে না পিসি ঠাম্মা। মাসি আর ঝিলিক ঠাম্মাকে আটকাবে বলে উঠে পড়ে লেগেছে। আটকাতে তো আমিও চাই রে ফুলকি। চাইছো যখন বাইরে যাও, কিভাবেই হোক ঠাম্মাকে আটকাও। ঝিলিক ঠাম্মাকে আটকাবে বলে দাদুর কাছে গেল। ঝিলিক যদি একবার ঠাম্মাকে আটকিয়ে দেয় না, তাহলে আর দেখতে হবে না। দাদু, জেঠু, কাকাই সবাই ঝিলিককে মাথায় করে নাচবে। তার আগেই যদি আমরা আটকাতে পারি। ঠিক বলেছিস ফুলকি। তার আগেই আমাদের আটকাতে হবে। তবে এই কথা আমি তোকে বলে দিলুম, ঝিলিক, মেজ বউ, কেউ বৌদিগোকে আটকাতে পারবে না। বৌদিগোকে যদি আটকাতে পারি তো আমি পারবো। দেখো তোমার কথা শোনে কি না। কিভাবে বললে বৌদিগো কথা শোনে সেটা কেবল আমি জানি রে ফুলকি। চল দেখি। না মা, আমি কিছুতেই যেতে দেবো না আপনাকে, কিছুতেই না। আমার হাত ছাড়ো মেজ বউ, আমাকে যেতে দাও। তুমি যেও, কিন্তু এখন না। আগে তুমি ঘরে চলো, কি ঠান্ডা মাথায় একটু ভাবো, তারপরে না হয়ে যেও। ঠান্ডা মাথায় ভাবার কিছু নেই, ছাড়ো আমাকে। আর তুই আমায় বললি আর আমি ঠান্ডা মাথায় ভাবতে বসলুম না। কি হলো? যাও, ঠাম্মাকে গিয়ে আটকাও, যাও। তুমি আমাকে আটকাবে না ঠাকুরজি। না বৌদিকেও আটকাবো না। আজ অশ্লেষা, তবু তুমি যাও, যাও বৌদিকেও যাও।
এই পাপের জায়গা ছেড়ে যাবার জন্য ভালো দিন কি আর মন্দ দিন কি বলো? আজ অশ্লেষা? হ্যাঁ বৌদি গো, তুমি জানো না? না, অবশ্য তুমি বা কি করে জানবে? তুমি তো আর পাঁজি টাজি ঘাটো না। আমি বিধবা মানুষ, একাদশী করতে হয়, পাঁজি ঘাটতে হয়, তাই ও না জেনে গেলে কিছু হয় না বৌদি গো। যাও তুমি যাও। আমি যে কি কেন যে বলে ফেললুম। না, অশ্লেষাতে গিয়ে আমি আর সংসারের অকল্যাণ করব না, কিন্তু কাল আমি যাবই। কাল আমি যাবই। আজকে যেতে পেলুম না, কিন্তু কাল আমি যাব। কাল আমি কেউ আটকাতে পারবে না। কাল আমি যাবই। কাল আমি যাবই। ঠাম্মা, ও ঠাম্মা, এসো ঠাম্মা। ঠাম্মা, সন্ধ্যা হয়ে গেছে ঠাম্মা, পুজো দেবে না? ও ঠাম্মা, আমি নয় দোষ করেছি, কিন্তু রাধা মাধব কি দোষ করেছে ঠাম্মা? ও ঠাম্মা, পুজো দেবে না ঠাম্মা? এসো না ঠাম্মা, ও ঠাম্মা। ঠাকুর, তুমি এমন কিছু একটা করো ঠাকুর, তুমি এমন কিছু একটা করো যাতে ঠাম্মার এই বাড়ি থেকে না বেরোয়। দাদু, জেঠু, কাকাই কেউ তো ঠাম্মাকে আটকাতেই রাজি হচ্ছে না। বাবা থাকলে না হয় বাবা আটকাতো, কিন্তু কিন্তু বাবাও তো নেই। ঠিকই তো, বাবা যদি আসে তাহলে বাবাই তো আটকাতে পারে। আমি ঝিলিক বলছি। হ্যালো হ্যালো, আমি ঝিলিক বলছি। বেশো, তোমায় ছাড়া ঘুম আসি না। চলো 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 পাল্টাই।